মন্দিরনগরী বিষ্ণুপুরের পর্যটন মানচিত্রের নয়াপালক। বিষ্ণুপুরে তৈরি হতে চলেছে সরকারি উদ্যোগে অত্যাধুনিক ৮ তলা মার্কেটিং হাব, যেখানে থাকবে অত্যাধুনিক সিনেমা হল, পাবলিক ও এসএইচজি গ্রুপের বিভিন্ন স্টল, থাকবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্কিং প্লেস। পিপিপি মডেলে তৈরি করা হবে এই হাব। সংস্থার হাতেই তুলে দেওয়া হল সরকারের ১ একর জায়গা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাইপাসে শপিং মলের আদলে সরকারি উদ্যোগে অত্যাধুনিক ৮ তলা মার্কেটিং হাব তৈরি হবে। শহরের ভগৎ সিং মোড় থেকে জয়পুর যাওয়ার রাস্তার ধারে পুরানো প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জায়গায় হাব তৈরি হবে। বিষ্ণুপুর পুরসভা জমি চিহ্নিত করে দিয়েছে। সম্প্রতি একটি সংস্থা হাব তৈরির জন্য রাজ্য সরকারের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে। জানা যায় কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ওই হাবের শিলান্যাস করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের উদ্যোগে গোটা রাজ্যে ১৪টি জেলায় মোট ১৫টি করে মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুরেও একটি রয়েছে। অত্যাধুনিক শপিং মলের আদলে তৈরি মার্কেটিং হাবে মোট ৮টি তলা থাকবে। আন্ডারগ্রাউন্ডে পার্কিং জোন থাকবে। গ্রাউন্ড ফ্লোর সহ পরপর ৪টি তলায় বিভিন্ন দোকান থাকবে। তাতে স্বনির্ভর গোষ্ঠী এবং হস্তশিল্পীদের জন্য যেমন বহু স্টল তৈরি হবে, তেমনি খাবারের দোকান, খুচরো পণ্যের শোরুম, রেস্টুরেন্ট, হাইপার মার্কেট, ব্যাংক, এটিএম, অফিস তৈরি করা যাবে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলে হোটেল থাকবে এবং সপ্তম ও অষ্টম তলে থাকবে মাল্টিপ্লেক্স সিনেমা হল। কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ওই মার্কেটিং হাব তৈরিতে উদ্যোগী হয়েছে। এদিন বিষ্ণুপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাইপাস সংলগ্ন এলাকায় ২ নম্বর রাজ্য সড়কের পাশে মার্কেটিং হাব তৈরি করার জন্য বরাত পাওয়ার সংস্থার হাতে ১ একর জায়গা তুলে দেওয়া হল। তুলে দিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক এবং বিষ্ণুপুরের বিধায়ক। জায়গা হাতে পাওয়ার পরই কাজ শুরু করলেন বরাত পাওয়া সংস্থা। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, রাজ্য সরকারের WBSIDC দপ্তরের জন্য বিষ্ণুপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ১ একর জায়গা চিহ্নিতকরণ করা হয়েছিল, যেখানে পিপিপি মডেলে এসএইচজি এবং আর্টিজানদের একটি মার্কেটিং হাব তৈরি করা হবে। তিনি আরও জানান, বিষ্ণুপুরে পর্যটক মানচিত্রকে আরও উন্নততর করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দুর্গাপুজো বা অন্যান্য সময়ে ভালো ব্র্যান্ডের কিছু কিনতে হলে দুর্গাপুর বা কলকাতা যেতে হতো। এই প্রকল্প বাস্তবায়ন করে বিষ্ণুপুরেই তা পাওয়া যাবে এবং পর্যটকদের জন্য বিনোদনের ও কেনাকাটার একটা জায়গা হবে। অ্যাকচুয়ালি একটা WBSIDC এই দপ্তর এমএসএমই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমএসএমই ডিপার্টমেন্টের আন্ডারে। তো তাদের তরফে একটা জমি আমরা ডিমার্ক করেছিলাম তাদের জন্য, বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির জমি এবং বিষ্ণুপুর বাইপাসের পাশে ১ একর জমি আমরা এখান থেকে সরকারিভাবে দিচ্ছি, যেখানে পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এমএসএমই ডিপার্টমেন্টের তরফে একটা এসএইচজি এবং আর্টিজানদের মার্কেটিং হাব তৈরি করা হবে। তো সেখানে যেহেতু সরকারি ল্যান্ডে তৈরি হচ্ছে, বেশ কিছুটা আমরাও পাবো সেই কাভার্ড এরিয়া এবং বাকিটা প্রাইভেট পার্টি যিনি আছেন তিনি পাবেন। একটা এই ধরনের বড় শপিং মল বিষ্ণুপুরে কেন, আশেপাশের অনেক জায়গাতেই নেই। সেই জমিটা আজকে আমরা WBSIDC কে তুলে দেওয়া হলো, ডিমার্ক করে দেওয়া হলো। হ্যাঁ, ওটা অলরেডি ডিপার্টমেন্টাল ট্রান্সফার করা হয়ে গেছে। সেইটা জমিটা আজকে ফিল্ডে ইন্সপেকশন করে ডিমার্কেট করে নেওয়া হবে। বিষ্ণুপুরের পর্যটন মানচিত্রে কতটা প্রভাব পড়বে কি মনে হয়? একদমই, মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট করার স্বার্থেই এই উদ্যোগটা জেলার তরফে নেওয়া হয়েছিল এবং স্থানীয় বিধায়ক এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনাদের ইন্টারফিয়ারেন্সে মিউনিসিপ্যালিটিরই জমি প্রায় ১ একর আমরা একেবারে পরিষ্কার ল্যান্ড তুলে দিতে পেরেছি এবং অল্প কয়েকটা এই ধরনের মার্কেটিং হাবই ম্যাচিওর করেছে, তাদের মধ্যে বিষ্ণুপুর একটা। এখানে শপিং মল, এসএইচজি বা আর্টিজানদের জন্য তাদের শোরুম, খুব ভালো কোয়ালিটির একটা মার্কেটিং হাব, সঙ্গে আরো বিজনেস এরিয়া থাকতে পারে। তো এটা একটা বিষ্ণুপুর পেতে চলেছে, যেটা ট্যুরিস্টদের জন্য অত্যন্ত মনোগ্রাহী হবে। সেখানে আমরা এই হস্তশিল্প নিয়ে এম্পোরিয়ামও করতে পারি, আর্টিজানদের লাইভলিহুড এতে অনেকটাই বাড়বে। কর্মসংস্থান তো বাড়তে পারে এলাকায়। একদমই, অনেকটাই কর্মসংস্থান বাড়বে বলে আমরা এক্সপেক্ট করছি এবং ওই জায়গাটাকে ঘিরে আমাদের ভবিষ্যতে আরো অনেক কটা সরকারি প্রজেক্ট আসতে চলেছে খুব শীঘ্রই।
ওই জায়গাটারও অনেকটা উন্নতি হবে। আমরা বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে যে শপিং মল এবং আমাদের এসএইচজি গ্রুপের মহিলাদের যে তাদের হাতের কাজের সৃষ্টি কৃষ্টিকে তারা বিক্রি করতে পারে, তার জন্য একটি উদ্যোগ তিনি নিয়েছেন। সেই উদ্যোগে বিষ্ণুপুর পৌরসভা আমাদের নিজস্ব যে ল্যান্ড আছে সেই ল্যান্ড আমরা ইতিমধ্যেই বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে আমরা এনওসি দিয়েছি এবং সেই মোতাবেক সরকারের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা অবগত হলাম যে বিষ্ণুপুর তাতে পার্টিসিপেট করেছে এবং যিনি পেয়েছেন আমাদের জয়েন্ট ইন্সপেকশন একটা হলো, আমাদের মাননীয় মহকুমা শাসক, দপ্তরের আধিকারিক এবং পৌরসভা একটা জয়েন্ট ইন্সপেকশন হয়ে G+7 এই ফ্লোরের মধ্যে এসএইচজি গ্রুপের যেমন দোকান থাকবে, তাদের হাতের কাজের যে সৃষ্টি সে সমস্ত দোকান, সেখানে ব্যবসায়ী যারা আছে তারা থাকবে, একটা রেস্টুরেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে শপিং মল তো হচ্ছেই এবং 7 এবং 8 ফ্লোরে বিষ্ণুপুরের মানচিত্রে যেটা সব থেকে বড় দরকার ছিল, যেটার জন্য বিষ্ণুপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল, যে এখানে যদি একটা শপিং মলে যদি আইনক্স সিনেমা হল যদি সেখানে কিছু করা যায়, এমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম সেই প্রস্তাবেও কিন্তু সেটা দেওয়া আছে। সেখানে শপিং মল, সিনেমা হল এবং বিনোদনের জন্য থিয়েটারের যে হল সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। স্বাভাবিকভাবে এটা যদি বিষ্ণুপুরের মানচিত্রে আমাদের বাইপাসে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যদি এটা গড়ে ওঠে, আগামী দিন অর্থনৈতিক দিকে পরিকাঠামো চেঞ্জ হবে, আমাদের এলাকার বহু ছেলে মেয়ে যারা এখানে কর্মসংস্থানের সুযোগ ভুগবে এবং বিষ্ণুপুরের মানচিত্রে একটা ঐতিহাসিক নগরী, তাতে আরো একটি পালক যোগ হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুর বোর্ড অফ কাউন্সিলের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। দিদি আমাদের পাশে থেকে যে অনুমোদনটা দিয়েছেন। আমরা যে WBDIDC যে প্ল্যান টেন্ডারটা করেছিলেন আমাদের শপিং মল কমপ্লেক্স করার জন্য, ঠিক আছে, আমরা সেই টেন্ডারটা দিয়েছিলাম এবং আমরা ওটা থার্ড কলে পেয়েছি। আমরা একটা সরকারকে পার্সেন্টেজ দিয়েছি 14,100 স্কোয়ার ফিট। আর বাইরে যেটুকু আমরা করব 1,70,000 মতো আমাদের বিল্ট আপ এরিয়া হবে, তার বাকিটা আমরা নিজেদের মতো করে করব এবং সেখানে কোনো ব্যবসায়িক ছাড়া, কমার্শিয়াল ছাড়া আমরা অন্য কিছু করব না। আমরা এখানে যেটা করব 3টে তলায় করব দোকান, একদম শপিং মল টাইপের, যেমন চলমান সিঁড়ি টিড়ি এরকম এক্সেলেটর থাকে সেরকম ভাবে করব। 3টে তলা করব হোটেল আর উপরতলা করব আইনক্স সিনেমা। কতটা জায়গা পেলে না? 1 বিঘে, 3 বিঘে, 1 একর। আজকে আমাদের জায়গাটা আজকে আমাদের GWBIDC SDO সাহেব, MLA সাহেব থাকায় আমাদেরকে জায়গাটা মেপে বুঝিয়ে দেওয়া হবে যে এই জায়গাটা। বিষ্ণুপুরের মান আরো বাড়বে। হ্যাঁ, বাড়া তো নিশ্চয়ই উচিত, এটা দারুণ জায়গা। তো এখানে বাস স্ট্যান্ডটা যদি আরো হয়ে যান, আমাদের স্যাররা যেটা বলেছেন, তাহলে তো আরো অনেক উন্নতি হবে। আপনার নাম বলুন। এরকম একটা পরিকল্পনা শোনা যাচ্ছে যে বিষ্ণুপুরে একটা মার্কেটিং হাব তৈরি হবে এবং তার সাথে সাথে আইনক্স সিনেমা হল, এই ধরনের বড় সিনেমা হলও তৈরি হবে। তো এটা যদি বাস্তবায়িত হয়, এটা তো ভীষণ খুশি হব আমরা। এর জন্য সরকারকে, পৌরসভাকে খুব ধন্যবাদ জানাবো যে বিষ্ণুপুরে এরকম একটা অনেক দিনের মানুষের ইচ্ছে ছিল যে বিষ্ণুপুরে এরকম ধরনের কোনো জিনিস তৈরি হোক। তো এটা বিষ্ণুপুর এখন হেরিটেজ সিটি হিসেবে পরিচিত, সেটা যদি বিষ্ণুপুর হয় খুবই আমরা খুশি হব। কেন এতটা প্রয়োজন? এতটা প্রয়োজন কারণ বিষ্ণুপুরে আমাদের এন্টারটেনমেন্টের জন্য সেরকম কোথাও জায়গা আমরা পাই না। একটা সিনেমা দেখতে গেলেও দুর্গাপুর কিংবা কলকাতাতেও আমাদের ছুটে যেতে হয়, কোনো ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে, পুজোর সময় শপিং করতে গেলে আমাদের বাইরে যেতে হয়, এবং সেটা যদি আমরা বিষ্ণুপুরে একই ছাদের তলে এগুলো সব পেয়ে যাই, সেটা তো খুবই ভালো। বিষ্ণুপুরে তিনটে সিনেমা হল ছিল যেগুলো আজ বিলুপ্ত, মানে একদম বিলুপ্তের পথে। তো সেখানে যদি বিষ্ণুপুরে এই ধরনের একটা তৈরি করা হয়, খুবই দরকার ছিল, এটা ভীষণ উপকৃত হবে এগুলো যদি হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একদম, এইটা যদি বাস্তবায়িত হয়, সরকার এবং পৌরসভা সবাইকেই খুব ধন্যবাদ জানাই। বিষ্ণুপুর মানে বিষ্ণুপুরবাসী হয়ে আমরা খুব গর্বিত হবো যে বিষ্ণুপুরের মধ্যে এই ধরনের একটা জিনিস তৈরি হচ্ছে। পর্যটকদের কাছেও বাড়তি পাওনা। পর্যটকদের কাছেও বাড়তি পাওনা, কারণ অনেক পর্যটক, বিষ্ণুপুর তো হেরিটেজ সিটি এমনিতেই, এবং বাইরে থেকে যারা আসে তারাও এটা একটা দিন মানে উপভোগ করার জন্য, সিনেমা টিনেমা সমস্ত কিছু দেখার জন্য বিষ্ণুপুরে এখানে একটা দিন স্টে করতে পারবে এই ধরনের শপিং মলে শপিং করার জন্য।